আমার একমাত্র ভাতিজার মুসলমানের অনুষ্ঠানে প্রথম উপহারটা আমাকে দিয়েই শুরু করলো। আর এই মুসলমানের অনুষ্ঠানের সম্পূর্ণ দায়িত্ব আমাকেই পালন করতে হবে, কারণ আমার বড় ভাই দেশে না। ভাতিজার মুসলমানের অনুষ্ঠানের জন্য নিয়ে আসলাম একটা গাই গরু, আর এই গাই গরু দিয়েই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্যান্ডেল সাজানোর জন্য যা যা লাগে সবকিছুই নিয়ে আসলাম। আমার বড় ভাইও আমার মতন খুব শৌখিন মানুষ। তার কথা একটাই, আয়োজনের জন্য কোনো কিছুর কমতি না থাকে। গরু প্রসেস করা শেষে এখন মাংসগুলো মাপযোগ করার পালা। তাই হাতে একটা দাড়িপালা নিয়ে নিলাম। আমাদের গ্রাম অঞ্চলে আবার একটা গরু কিনে আনলে ওইটা প্রসেসিং করা শেষে দাড়িপালা দিয়ে আবার মাপযোগ করা হয় কয় মন মাংস হয়। তাই আমরাও দাড়িপালা দিয়ে মাংসগুলো মাপযোগ করতেছি একটা আইডিয়া নেওয়ার জন্য। আর গাই গরুর মাংস খুব সুস্বাদু, তাই আমি প্রায় সময় অনুষ্ঠানের জন্য গাই গরু নিয়ে আসি। আজকের গাই গরুতে আমাদের টোটাল 115 কেজি মাংস হয়েছে। যে গাই গরুটি আমরা কিনেছিলাম 70,000 টাকা দিয়ে। অনুষ্ঠানের জন্য আমরা আবার দই নিয়ে আসলাম। আমাদের টাঙ্গাইলের অনুষ্ঠান হলে যেন দই ছাড়া চলেই না। গরু প্রসেসিং করা শেষে এখন গরুর মাংসগুলা ক্লিন করা হচ্ছে। গরুর মাংস ক্লিন করা শেষে এখন রান্নার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমি আবার প্রায় অনুষ্ঠানগুলোতে বাবুর্চির মাধ্যমে রান্না বান্না করে থাকি, কারণ 300-400 জন লোকের আয়োজন আমরা সাধারণ মানুষ করতে পারবো। আমরা নিজেরা রান্না করলে হয়তো লবণ বেশি হবে অথবা লবণ কম হবে, তাই বাবুর্চির মাধ্যমেই রান্না বান্না করা ভালো। এদিকে আবার বাড়ির প্যান্ডেল সাজানোর জন্য ভাইয়েরা কাজ করে যাচ্ছে। আমি যাদেরকে দিয়ে সব সময় বাড়ির প্যান্ডেল গুলো সাজিয়ে থাকি। গ্রাম অঞ্চলের অনুষ্ঠানগুলোর মধ্যে একটা আমোদ ফুর্তি আছে, যে আমোদ ফুর্তি গুলো শহরের অনুষ্ঠানগুলোতে হয়। যদিও সারাদিন আমি এই অনুষ্ঠানের পিছনেই সময় ব্যয় করতেছি, তারপরেও আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে। আজকের অনুষ্ঠানের আয়োজন টোটালে 400 মানুষ। এ যেন বিশাল বড় একটা দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়েছে। আপনারা আবার অনেকেই বলতে পারেন মুসলমানি আবার কি? যেটাকে আমরা সুন্নতে খাতনা বলে থাকি, ওইটাকে আমরা টাঙ্গাইলের মানুষ মুসলমানি বলি। আর এই সুন্নতে খাতনা পালন করা হয় যখন একটা বাচ্চার 6 থেকে 5 বছর পরিপূর্ণ হয়। আমার ভাতিজার বয়সও টোটালে 5 থেকে 6 বছর ওভার হয়ে গেছে, সেই জন্যই কিন্তু আজকের এই অনুষ্ঠানটা আমরা পালন করতে। মোটামুটি ডেকোরেশনের কাজ কমপ্লিট হয়ে গেছে, অল্প কিছুক্ষণের মধ্যেই লোকজনকে খাবার দেওয়া হবে। আবার তার পাশাপাশি আমার ভাতিজাকে প্রথম উপহার আমি দিলাম মাত্র 10,000। আমাদের গ্রাম অঞ্চলের অনুষ্ঠানগুলোতে এইভাবেই উপহার নেওয়া হয়, খুশি হয়ে যে যা দেয়। কারো কাছ থেকে জোরপূর্বক ভাবে কিন্তু টাকা পয়সা নেওয়া হয় না, এমনকি কোনো উপহারও নেওয়া হয়। দুপুর 1টা বেজে গেছে, অল্প কিছুক্ষণের ভিতরেই লোকজন আমাদের বাড়িতে আসা শুরু করবে। বাড়ির প্যান্ডেল মোটামুটি যতটুক সম্ভব ভালো করার প্রয়োজন ততটুক ভালো করেছি। অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের প্যান্ডেলটা দেখতে কেমন হয়েছে। অলরেডি লোকজন আমাদের বাড়িতে আসা শুরু হয়েছে, অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু খাবার দাবারও তাদেরকে দেওয়া হয়। মেসিয়ার ভাই যারা আছে তারা তাদেরকে প্লেট দিতেছে। আমরা গ্রামের মানুষ প্রায় সময় যে ভুলটা করে থাকি, গ্রামের যে লোকাল নকিদার আছে তাদেরকে দিয়ে খাওয়াইলে একটা প্রবলেম, হয়তো খাবার বেশি হবে নয়তো খাবার কম হবে। হয়তো মুখ চিনি খাবার বেশি দিবে, হয়তো মুখ চিনি খাবার কম দিবে, অথবা লোকজনকে খাওয়াইলে অবশেষে বদনাম করে। এই জন্য আমি যে কয়টা অনুষ্ঠান করেছি সব কয়টা অনুষ্ঠানে আমি নকিদার ভাড়া করে নিয়ে আসি। তারা পরিমাণ মতো লোকজনদেরকে খাবার দিবে, খাবার কখনোই নষ্ট হতে দিবে। আমরা যখন গ্রামের লোকাল নকিদার দিয়ে খাওয়াই তখন খাবার নষ্ট হয়, মানুষ বদনাম করে। কিন্তু আমি এটা কখনোই চাই না যে আমার অনুষ্ঠানে সবাই খায়া বদনাম করে। এই জন্যই আমার প্রত্যেকটা অনুষ্ঠানে আমি মেচিয়ার ভাড়া করে নিয়ে আসি, ওরপে যেটাকে বলা হয় নকিদার। আমিও আবার ঘুরে ঘুরে একটু চেক দিতেছি কারো পাতে খাবার কম যাইতেছে, আবার কারো পাতে খাবার বেশি যাইতেছে কিনা। একটা অনুষ্ঠানের দায়িত্ব যখন একটা মানুষ নেয় তখন মাথার উপর বিশাল বড় একটা চাপ, লোকজন ঠিক মতো খাইতেছে কিনা, খাবার দাবারের কোনো কমতি আছে কিনা। আলহামদুলিল্লাহ আমার অনুষ্ঠানটা খুবই ঠান্ডা মাথায় হয়েছে, কোনো প্রকার কোনো ঝামেলা পোহাইতে হয়। অবশেষে যেন আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলাম।